এবং আপনারা সবাই ভাবছেন যে ডাক্তার সাহেব আজ যোগা ম্যাটে বসে আছেন, সমানভাবে বসে আছেন, এর পিছনে কারণ কি? প্রতিটি গল্পের প্রতিটি ভিডিওর পিছনে একটি গল্প অবশ্যই থাকে এবং এই ভিডিওর পিছনেও একটি গল্প আছে। তাহলে আগে আমরা গল্প থেকে শুরু করি। তারপর আমরা জানব কিভাবে রাম এবং বিশেষ করে বাইরের ফলাফল প্যারালিসিস রোগীদের সাহায্য করতে পারে। তাহলে এখন নামলে কি হয় যে অনেক পেশার মানুষ আসে এবং সবচেয়ে কম আশা থাকে যে একজন যোগ শিক্ষক প্যারালিসিসের চিকিৎসা নিতে আসবে। যখন যোগ শিক্ষক এলেন আমরা তাদের সাথে কথা বললাম, তখন বুঝতে পারলাম যে তিনি তো অনেক আগে যোগ ছেড়ে দিয়েছিলেন। এখন তিনি চান যে আবার যুবকদের গ্রহণ করুন। যখন তিনি যুবকদের গ্রহণের কথা বলছিলেন তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি করতে চান? তিনি নিজেই বললেন, আমি ভ্রামরি করতে চাই। তাহলে আপনি কিভাবে করবেন? এক হাতে তো চলে না, কাজও করে না। কান না থাকলে আপনি কিভাবে করবেন? শাহেদ, আমাকে বলুন। ২, আমরা নিজেদের বের করে দেব। এরপর পরের মাসে আমি জিজ্ঞেস করলাম, ভ্রামরি হয়েছে। কি বলো? তাহলে এটা ভালোভাবে হয়নি। তাহলে এখন আমাদের বুঝতে হবে যে ভ্রামরি যদি আমরা এক হাতে করি বা যাদের ২ হাতে শক্তি ফিরে এসেছে, তারা কিভাবে উপকার পেতে পারে। কারণ এটা জানা খুব জরুরি। তাহলে শুরু করি ১ম এ ভ্রামরি করার পদ্ধতি বোঝার মাধ্যমে কিভাবে সঠিকভাবে করা হয়। তাহলে আপনাকে আপনার আঙুল দিয়ে আপনার কান এর ছিদ্রগুলো বন্ধ করতে হবে এবং আপনার সমস্ত আঙুলকে আপনার মুখে ছড়িয়ে দিতে হবে। শ্বাস ভিতরে নেওয়ার সময় যখনই আপনি শব্দ বের করেন, তখন আপনাকে আপনার আঙুল দিয়ে কম্পন অনুভব হয় যা আপনার পুরো মস্তিষ্কে ছড়িয়ে পড়তে শুরু করে। এখন যারা সঠিকভাবে কাজ করতে পারছেন, একটু দুর্বলতা আছে তারা পুরোপুরি করবেন। সর্বাধিক যারা লকভি রোগী, প্যারালিসিসের রোগী, প্রায়ই তাদের এক হাত কাজ করে, অন্য হাত কাজ করছে না। যেটা আপনার হাত কাজ করছে, সেটার ব্যবহার করে আপনি একটি কাজ বন্ধ করবেন। কেন করবেন? আমি আপনাকে বুঝিয়ে বলি। আপনাকে বুঝতে হবে যে যখনই আমার ডান পাশে থ্রট আসে, তখন আমার বাম পাশ বন্ধ হয়ে যায়। মানে আমার ডান পাশের হাতটা ঠিক আছে, সেখানেও আমার ক্লট ডান পাশে। তাহলে যদি আমি এইভাবে পড়ি এবং আমার অর্ধেক মাথায় কম বেশি কম্পন যায়, তাও সেটা উপকারী। এখন প্রশ্ন হচ্ছে যে এই কম্পনকে মস্তিষ্কে পাঠালে কি আমার ক্লট বেরিয়ে যাবে? তাহলে এরকম কোনো গবেষণা হয়নি যেখানে এটা বলা হয়েছে ভ্রামরি করার ফলে কি ক্লট গলে যায় বা আপনার মানসিক অবস্থায় পরিবর্তন আসে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে যখন আমরা ভ্রামরি করছি তখন আমরা গভীর শ্বাস নিচ্ছি, দীর্ঘ শ্বাস নিচ্ছি, গাছগুলোর মধ্যে অনেক বাতাস ভরাচ্ছি এবং যখন এই অক্সিজেন আপনার মস্তিষ্কে প্রবাহিত হয় তখন এটি সঞ্চালিত হয় আপনার মস্তিষ্কের কোষগুলোকে পুনরুজ্জীবিত হতে সাহায্য করে। আমি আমার প্রতিটি ভিডিওতে নিউরোপ্লাস্টিসিটির কথা বলতে এসেছি, যে নিউরোপ্লাস্টিসিটি একমাত্র মাধ্যম যার মাধ্যমে একজন প্যারালিসিস রোগী নিজে থেকেই পুনরুদ্ধার করতে পারে। এখন নিউরোপ্লাস্টিসিটি তো নিজে থেকেই হবে না, তার জন্য কিছু সম্মান দরকার হয় না? তাহলে খাওয়া, ব্যায়াম আছে বা আপনার উচ্চ অক্সিজেন লেভেলের ব্যায়াম, এই ৩টি মিলিয়ে রোগীকে পুনরুদ্ধার করতে সাহায্য করে। যদি ভ্রামরি কোনো প্যারালিসিস রোগীকে উপকার না দেয়, তাহলে ক্ষতিও দেয় না। তাহলে যতগুলো রোগী আছে শাশুড়ির সাথে সম্পর্কিত প্রাসাদের, আমি চাই যে কিছু মাস, কিছু দিন নয়, কিছু সপ্তাহ নয়, কিছু মাস, যতটা আপনার সক্ষমতা আছে, সেই সক্ষমতার অনুযায়ী আপনি প্রতিদিনের ভিত্তিতে ভ্রামরি করুন। যদি আপনি একটি কাজ বন্ধ করতে পারেন, তাহলে একটি কাজ বন্ধ করুন। যদি আপনি অন্য কাজটি আপনার অন্য হাতে মুষ্টি করে বন্ধ করেন, তাও কাজ চলবে। এতে আপনি ভালোভাবে কম্পন অনুভব করবেন। আপনার পুরো আঙুলগুলোকে মুখে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই। আপনি যদি এক হাতে করেন, তাহলে আপনার অন্য হাতটা উপরে উঠে যায়, কান পর্যন্ত চলে আসে। তখন কান বন্ধ করলে আঙুলগুলো খুলে যায়, পুরোপুরি খুলে যায়। যদি হাত একদম না চলে, তাও কোনো টেনশনের বিষয় নয়। যতটা আপনার পক্ষে সম্ভব ততটা করার চেষ্টা করুন। যখন আমরা সবকিছু একসাথে করি, তখন আরাম পাওয়া যায়।
যখন আমরা অকুপেশনাল থেরাপি করি, যখন আমরা আমাদের ডায়েটের প্রতি খুব ভালো নজর রাখি, যখন আমরা সিটি প্রমোট করার জন্য মেডিসিন নিই, তখন আমরা এই ছোট, ছোট জিনিসগুলো করি, যা আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে। তখন আমাদের ফলাফলগুলো দ্রুত হয়ে যায়। কত দ্রুত আসে! আমি চাই যে আপনি রোগীর সাথে দেখা